তো আজকে আমি আবারও পিৎজা বানাবো। এটা হচ্ছে আমার থার্ড টাইম পিৎজা বানানো। প্রথম দিকে পিৎজা বানিয়েছিলাম, অনেক মোটা হয়ে গিয়েছিল। সেকেন্ডটা ভালো হয়েছে। এটা হচ্ছে থার্ড টাইম। এগুলো হচ্ছে বোনলেস মুরগি, মুরগির মাংস বোনলেস। আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে একটু মাখিয়ে নেব অল্প, যেহেতু সয়া সসে লবণ আছে, তাই আমি লবণ অল্প একটু দিয়েছি। আর আমি কড়াইতেই মাখিয়ে নিচ্ছি। জেনারেলি ইউরোপিয়ানরা এভাবেই হচ্ছে পিৎজার উপরে দিয়ে দেয়, এরকম কাঁচা কাঁচাই, কিন্তু আমি খেতে পারবো না, সেজন্য এইভাবে সয়া সস দিয়ে মাখিয়ে একটু আদা গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে এটাকে আমি ভাজবো। তো আদা এখানে ছেঁচে রেখেছি, গুঁড়াও দিব এবং ছেঁচা আদাও দিব, তাহলে মানে টেস্টটা খুব মজা লাগবে। আর হচ্ছে কারণ ইউরোপিয়ানদের মতো কাঁচা কাঁচা এবং ওইভাবে খেতে পারি না। তো আমি আমার মতো করে একটু মানে পিৎজাটা বানাচ্ছি। পিৎজার সব কিছু ঠিক থাকবে, কিন্তু একটু স্পাইসি হবে এবং মশলা যেন একদম ভেতরে ঢুকে যায়। আগে আমি এটাকে ভেজে নিব, মানে আধা ভাজা করব, কারণ পিৎজাতে এটা থাকলে আবার পিৎজাতেও এটা সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া। এটা দিয়ে কতক্ষণ করে রাখবো। আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। যেহেতু আমি লাল মরিচ খাই না, এটা হচ্ছে কাঁচা মরিচ দিব পিৎজাতেই, সুতরাং এটার সাথে আর মেশাচ্ছি না। তো এইভাবে কতক্ষণ রেখে দেব, যতক্ষণ আমার অন্যান্য ভেজিটেবল কাটাতে সময় লাগে ততক্ষণ এটাকে এইভাবে রেখে দেব। তারপরে ভাজবো যাতে ভিতরে মশলাটা ঢোকে। এইভাবে রেখে এখন ওই সবজি কাটবো।